গণভোটের রায় যদি বাস্তবায়ন হতো তাহলে আজকে আমরা আশা করতাম কর্নেল অলি সাহেব বিপুল ভোটে বিজয়ী হতেন, কারণ সংসদ সদস্যদের কাছে উনি একজন গ্রহণযোগ্য যোগ্য প্রার্থী। আমাদের এই মনোনীত প্রার্থী 11 দলের পক্ষ থেকে ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম, উনি বীর মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। তো ওনার এই প্রস্তাবের এই মনোনয়নের ফরমের প্রস্তাবক হচ্ছেন ডাক্তার শফিকুর রহমান এমপি, মাননীয় বিরোধী দলীয় নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর আমির। প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছি 11 দলের বৈঠকে। আমরা 11 দলের বৈঠক করে শীর্ষ পর্যায়ের সেখান থেকে ডক্টর কর্নেল অলি আহমদকে আমরা মনোনয়ন দিয়েছি। দুটো প্রশ্ন আপনাদের পক্ষ থেকে আগেও এসেছিল, এখনও জাতির কাছে আলোচিত প্রশ্ন। একটা হলো, আপনাদের তো মেজরিটি নেই, তাইলে আপনারা কেন এখানে দিয়েছেন, প্রার্থী মনোনয়ন দিয়েছেন? আমরা বেশ শার্পলি এবং ক্লিয়ারলি বলেছি যে বাংলাদেশের গণতন্ত্র চর্চার নতুন ধারা আমরা সৃষ্টি করতে চাই। 91 সালে যদিও একটা সম্ভাবনা ছিল বিএনপির আসন কম থাকাতে, এখানে তো সেই সম্ভাবনাও নাই। বিএনপিতে আগেই নিজেদের মেজরিটি সুনিশ্চিত কলা কৌশল করে নিয়েছেন, সেই কারণে তাদের সেফ সাইড আছে এখানে। তা আমরা এখানে জিতবো কি হারবো এটা নয়, আমরা প্রতিদ্বন্দ্বিতা ছাড়া কোনো নির্বাচন হোক এটা আমরা চাই না। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। গণতন্ত্রকে সঠিক ধারায় ফিরিয়ে আনার জন্যেই আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি। নাম্বার 2 হচ্ছে, এমন একজন প্রার্থীকে আমরা এখানে নমিনেশন দিয়েছি যিনি জাতীয়ভাবে সমালোচনা বিতর্কের ঊর্ধ্বে এবং দেশের খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। উনি 3 বার মন্ত্রী ছিলেন, 6 বার এমপি ছিলেন। উনি পিএইচডি হোল্ডার, উচ্চ ডিগ্রিধারী, এবং দেশের জন্য অনেক অবদান তিনি রেখে গেছেন। রাজনীতি আসার পর থেকে দীর্ঘ সময়, এক সময়ে বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার ছিলেন, আবার আলাদা দল করেছেন, এখন আবার আমাদের সাথে জোটবদ্ধভাবে উনি রাজনীতি করে যাচ্ছেন। আমরা 3 দিন প্রায় আলোচনা করার পর সবাই মিলে একমত হয়েছি যে আর্টিকেল 70 এখানে নো কনফিডেন্স, অনাস্থা ভোট এবং অর্থ বিল ছাড়া আর সব ক্ষেত্রে সংসদ সদস্যগণ স্বাধীনভাবে মত দিতে পারবেন, ভোট দিতে পারবেন। এটাই আমরা সবাই চেয়েছি। তো দুর্ভাগ্যজনক হলো সত্য, গণভোটে এটা পাশ হওয়ার পরও 12 ফেব্রুয়ারি বিএনপির একগুঁয়েমি এবং দলীয় সংকীর্ণতার কারণে, দেশের স্বার্থকে প্রাধান্য দিতে না পারার কারণে গণতন্ত্রকে আবার সেই জনগণের অধিকারের জায়গা থেকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে ওনাদের গড়িমসির কারণে এই সংস্কারটা ওনারা করছেন না। বিশেষ করে গণভোটের যে রায় বাস্তবায়ন করছেন না। গণভোটের রায় যদি বাস্তবায়ন হতো তাহলে আজকে আমরা আশা করতাম কর্নেল অলি সাহেব বিপুল ভোটে বিজয়ী হতেন, কারণ সংসদ সদস্যদের কাছে উনি একজন গ্রহণযোগ্য যোগ্য প্রার্থী। আবার শুনতেছি বিএনপি সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে বসছেন, এখনও কাকে প্রার্থী দেবেন আমরা বা জাতি জানতে পারে নাই। কারণ ওনাদের মধ্যে প্রার্থী বাছাইয়ের যে সংকট আমরা লক্ষ্য করছি, এই যে দন্যতার জায়গায় যোগ্য প্রার্থী দিতে না পারা, সেই জায়গা থেকেও আমরা আশা করতে পারি যে কর্নেল অলি সাহেবের যোগ্য, উনি সবার সামনে জাতির সামনে এসেছেন।